আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। সরিষা ইলিশের জন্য আমি এখানে নিয়েছি 5 পিস ইলিশ মাছ, নিয়েছি আমি হাফ কাপ সরিষা তেল, নিয়েছি 4-5টা কাঁচামরিচ, নিয়েছি 2 টেবিল চামচ সরিষা বাটা, নিয়েছি 1 বাটি পেঁয়াজ বাটা। আর বাকি উপকরণ পরে আমি দিয়ে দেব। এখন আমি চলে যাব রান্নায়। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। আমি এখন চুলাটাকে অন করে দিব। হাফ কাপ সরিষার তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ব্লেন্ড করা 1 বাটি পেঁয়াজ বাটা। আমি 2 মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দিব সরিষা বাটা। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি আবারও 2-3 মিনিটের মতো একটু নাড়িয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি একটু নাড়িয়ে নিব। এক চা চামচ হলুদের গুঁড়া। আমি আবার একটু নাড়িয়ে নিব। মশলাগুলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটু পানি। আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করছি না। সরিষা ইলিশ রান্না করতে শুধু পেঁয়াজ বাটা আর সরিষা বাটাই লাগে। আমি এখন আবার একটু কষিয়ে তারপরে আমি মাছগুলি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। সরিষা ইলিশ রান্না না করতেই মনে হয় যেন কেমন একটা ফ্লেভার চলে আসছে। আমি এখন মাছগুলি উপরে দিয়ে বিছিয়ে দিয়ে দিব একটা একটা করে। সবগুলি মাছ দেওয়া শেষ। এখন আমি মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে নিব যাতে সম্পূর্ণ মশলাগুলি একটু দিই। মাছগুলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানিটাকে আগেই একটু গরম করে রেখেছি। এখন পানিটা আমি দিয়ে দিব। মাছে আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করেই রাখবো। এখন দিয়ে দিব আমি 4-5টি কাঁচামরিচ, একটু সুন্দর ফ্লেভারের জন্য। আমার মা এইভাবেই সরিষা ইলিশ তৈরি করতেন, আমাদেরকে এভাবেই করে খাওয়াতেন। আমি আমার যত রান্না সব আমার মায়ের থেকে শিখা। হয়ে গেছে আমার সরিষা ইলিশ। আমি এখন নামিয়ে নিব। এখন পরিবেশনের পালা। আমি একটি সার্ভিং ডিশে মাছগুলি আমি এখন তুলে নিব। সবগুলি মাছ আমি এইভাবে এক এক করে সার্ভিং ডিশে তুলে নিব। জানাতে ভুলবেন না কিন্তু, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার ফেসবুক পেজে লাইক করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন। অবশ্যই অবশ্যই রান্না করবেন।
খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।